আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে 2025 সালের যে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে ওই সার্কুলারে আবেদন করব তাদের জন্য। যারা নতুন আছে মানে চলতি বছরই বয়স হয়েছে 17 এবং এই বছরই তারা আবেদন করতে ইচ্ছুক। তারা কিন্তু আগে আবেদন করে নাই, তো তারা জানে না যে আবেদন করার ক্ষেত্রে তাদের কোন কোন কাগজপত্রগুলো কম্পিউটারের দোকানে বা আবেদন করার সময় সাথে রাখতে হবে। তো তাই এই ভিডিওতে আপনারা এই কাগজপত্রগুলো সম্পর্কে জানতে পারবেন যে কোন কোন কাগজপত্র লাগবে। বেশি কাগজপত্র কিন্তু লাগে না, মাত্র 2-3টা কাগজপত্র হলেই কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যায়। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, আবেদন করার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা আপনার লাগবে তা হলো একটা স্মার্টফোন বা যে কোনো একটা মোবাইল লাগবে। কারণ আপনার মোবাইল দিয়ে কিন্তু তারা লগ ইন করবে এবং ইউজার একটা কোড আসবে, আপনার মোবাইলে SMS দিবে এবং আপনার মোবাইলের তার একটা পাসওয়ার্ড আসবে। আপনি যে আবেদন করেছেন ওই আবেদনের আইডির একটা পাসওয়ার্ড আসবে। ওই পাসওয়ার্ডের জন্য অবশ্যই আপনার একটা ফোন থাকবে এবং এই ফোনেই যেই ফোনটা আপনি নিয়ে যাবেন, যেই নাম্বারটা তারা দিবে তাদের কাছে, ওই নাম্বারে কিন্তু পরবর্তীতে আপনার মাঠ পরীক্ষার জন্য SMS আসবে। 72 ঘন্টা আগে মাঠ পরীক্ষার জন্য SMS আসবে ওই নাম্বারেই। তাই ওই মোবাইলটা সবসময় সচল রাখবেন এবং যে সিমটা ওই মোবাইলে থাকবে তাও অ্যাক্টিভ রাখবেন, একবারে খুলবেনই না। আপনি আবেদন করার পর প্রতিদিন সকালে আপনি মোবাইলটা চেক করবেন যে আপনার মেসেজটা কি আসছে না আসছে নাই। প্রতিদিন এটা আপনার রেগুলার একটা কাজ হয়ে যাবে যে দৈনিক এটা আপনার করতে হবে। তো আপনার প্রথমত কী লাগবে? একটা মোবাইল লাগবে। দ্বিতীয়ত আপনার পরিচয়ের জন্য আপনার জন্ম নিবন্ধনটা লাগবে। আপনার জন্ম নিবন্ধনের মাঝে আপনার কী কী পরিচয় নেবে তারা দেখুন। এই জায়গায় আপনার জন্ম নিবন্ধনের মধ্যে আপনার যে নাম, এই নামটা নিবে। জন্ম নিবন্ধনের যে একটা নাম্বার আছে, 16 ডিজিটের একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা নিবে। আপনার জন্ম তারিখটা নিবে। এইগুলো হলো, এবং আপনার যে পরিচয়টি আছে, আপনার গ্রাম, থানা, জেলা এবং আপনার পোস্ট অফিস, এইরকম যেই পরিচয়গুলো আছে স্থায়ী পরিচয়, এবং এই পরিচয়গুলো তারা নিবে, চাইবে আর কি আবেদনের ক্ষেত্রে। তো আপনার জন্ম নিবন্ধনটা অবশ্যই রাখবে। তৃতীয়ত আপনার মার এবং আপনার বাবার NID কার্ডটার ফটোকপি লাগবে। এখানে ফটোকপি বলতে আপনার NID কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা লাগবে এবং তাদের নামটা লাগবে। এখানে একটা বিষয় আমি প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করি যে আপনার নামটা খুব সুন্দরভাবে দিবেন যাতে অক্ষর ভুল না যায় আর কি, যাতে কোনো কিছু অক্ষরই ভুল না যায়। যেখানে আর আছে ওখানে আরই দিবেন, দিবেন না। এরকম ছোটোখাটো ভুলের জন্য কিন্তু পরবর্তীতে আপনারা বাদ পড়ে যেতে পারেন বা পস্কাইতে পারেন। তো তৃতীয়ত কী লাগবে? আপনার মা বাবার ID কার্ডের নাম্বারটা এবং তাদের নাম লাগবে, তাদের পেশা লাগবে। চতুর্থত আবার আপনারই শারীরিক যে যোগ্যতাগুলো আছে, অর্থাৎ আপনার ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ আপনার উচ্চতা, আপনার ওজন, এই বিষয়গুলো আপনার ওই জায়গায় উল্লেখ করতে হবে যা যা চায় আর কি। চতুর্থত আপনার বা পঞ্চম আপনার কী লাগবে? চতুর্থত আপনার লাগবে হলো গিয়ে আপনার শিক্ষাগত যে যোগ্যতাটা আছে, অর্থাৎ আপনি যেহেতু SSC পরীক্ষা দেওয়ার পর আপনি এখানে আবেদন করছেন, তার মানে আপনার SSCর কত পেয়েছেন, মানে GPA কত পেয়েছেন, SSC রুল, SSC ইয়ার, SSC বোর্ড এবং SSC গ্রুপ, এই বিষয়গুলো লাগবে আপনার। মানে এটা হলো আপনার শিক্ষাগত, এইটুকুই হলে হবে। তো এখানে আমরা কয়টা কাগজ নিয়ে যাব আসুন। এডি কিন্তু লাগে, এর থেকে বেশি লাগবে না। তো প্রথমত আপনি একটা মোবাইল নেবেন, দ্বিতীয়ত আপনার জন্ম নিবন্ধন, তৃতীয়ত আপনার মা বাবার NID কার্ডের ফটোকপি, চতুর্থ আপনার একটা ওই SSC পাশের যে অর্থ বা মার্কশিট নিয়ে যাবেন। আর পঞ্চম যে বিষয়টা আপনার শারীরিক যে যোগ্যতা, এটা কিন্তু আপনার নিজে থেকে দিতে হবে। এই জায়গায় কিন্তু আপনি কোনো কাগজপত্র বানাবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনার 1 কপি ছবি লাগবে। পাসপোর্ট সাইজের আপনার 1 কপি ছবি লাগবেই। আপনাদের যে পোস্ট অফিসের কোড আছে, একটা পোস্ট কোড, ওই পোস্ট কোডটা আপনারা জেনে রাখবেন যে আপনাদের পোস্ট কোডটা কত। এই পোস্ট কোডটা 4 ডিজিট, 5 ডিজিট, যার যত ডিজিটই হয় আমি সঠিক জানি না, আমাদেরটা 4 ডিজিটের 1620। এরকম যাদের যত কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা আপনারা জেনে যাবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি একটু ভালো লাগলে আমার এই আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কিন্তু কমেন্টে জানাবেন।